কেবল কারে উঠে খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ মাটি থেকে ৮,০০০ ফিট উপরে পাহাড়ে উঠছি, কাঠমান্ডুর চন্দ্রগিরি হিলসে। দুর্বল চিত্তের মানুষ যারা আছেন তাদেরকে আমি এই কেবল কারে না ওঠার জন্য পরামর্শ দেব। প্রায় ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর কেবল রাইড শেষ করে আমরা পৌঁছে গেছি চন্দ্রগিরি হিলসের একেবারে ভিউ পয়েন্টে। সমতল ভূমি থেকে যার উচ্চতা প্রায় ৮,০০০ ফিট। কেবল কার রাইড শেষ করে যখন আপনি একেবারে চন্দ্রগিরি হিলসের উপরে উঠে যাবেন, উপরে ওঠার পর চারিদিকের ভিউ দেখে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। অসাধারণ, অপরূপ। আসলে বাংলা ভাষার কোন শব্দটা ব্যবহার করলে এখানে যথোপযোগী হবে সেটাই বোঝা মুশকিল। এইখান থেকে চারপাশে যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়, আর অনেক দূরে যেগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, সেগুলো হচ্ছে হিমালয়ের চূড়া। এই পাহাড়ের উপর থেকে ভিউ দেখতে যতটা সুন্দর লাগছে, ঠিক ততটাই তীব্র হচ্ছে এখানকার ঠান্ডা। এখানে আসলে অবশ্যই আপনাকে খুব মোটা কাপড় নিয়ে আসতে হবে, হাত মোজা এবং মাথার টুপি সব সাথে রাখতে হবে, তা না হলে এখানে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। ওই যে আমরা ওই যে নিচের থেকে উঠছি, বুঝছো? এত চমৎকার ভিউ দেখে সকলে মনে করলাম কিছু ফটো সেশন করে রাখি, যেটা আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। এই চন্দ্রগিরি হিলসের উপরে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেছি কাঠমান্ডু শহরটা কোন দিকে। এত এত পাহাড়, কোন পাহাড়ের পাদদেশে কাঠমান্ডু শহর সেটি আমরা খুঁজে বের করতে পারিনি। এখন কিছুটা ইনফরমেশন দিয়ে রাখি। কাঠমান্ডু শহরের থামেল এরিয়া থেকে এই চন্দ্রগিরি হিলসে আসতে আপনাকে ট্যাক্সি নিয়ে আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের মতো সময় লাগবে। টিকিট কাউন্টারে এসে আপনি অবশ্যই বোতয়ে টিকিট করে নেবেন। নেপালিদের জন্য ৮০০ নেপালি রুপি এবং আমাদের জন্য মানে ট্যুরিস্টদের জন্য রয়েছে এখানে ১৩৫০ রুপি। যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে আপনি আগে ভাগে টিকিট করে নিতে পারেন, অথবা সরাসরি এখানে চলে আসলেও টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়। চন্দ্রগিরি হিলসের উপর ২ ঘন্টা সময় কাটিয়ে আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। দেখুন, উপরে ওঠার একটি ভিউ এবং নিচে নেমে যাওয়ার আরেকটি ভিউ, দুইটাই দুই রকমের চমৎকার। আপডেট হয়েছে কবে? সবকিছু তো দেখলাম নতুন, এই কেবল কারটাও নতুন, বেশি দিন হয়নি মানে এই লাইনটা চালু করতে। নেপালি লোক আসে, বুঝোস না? সেই লোকগুলো অভ্যেস হয়ে গেছে মনে হয়, যে যারা এনে থাকে ঠান্ডায় জমে যাইতেছি। দোস্ত, জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজে ভালো থাকার চেষ্টা করবেন, নিজের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।